পালং শাক বিভিন্নভাবেই আমরা খেয়ে থাকি, কখনো শাক হিসেবে, কখনো তরকারি হিসেবে। তো আজকে আমি সেরকমই একটা খুবই সহজ রেসিপি নিয়ে এসেছি, যেটা আমি প্রায় প্রতিদিনই বাড়িতে বানিয়ে থাকি। প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি পাঁচফোড়নটা নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলুটাকে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা অল্প একটু সিমটা দিয়ে আবার খানিকক্ষণ ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন হলুদ আর লবণ, তার সাথে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও খানিকক্ষণ ভেজে নিচ্ছি। এখানে এক দুটো মশলা বড়ি নিয়ে নিয়েছি, আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে এর মধ্যেই দিয়ে দিচ্ছি। আপনারা এই বড়িও নিতে পারেন, বড়ি ছাড়াও করতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতন যে কোনো বড়ি দিয়ে করতে পারেন। দিয়ে আবারও খানিকক্ষণ নেড়ে নিয়েছি। এখানে এক আটি পালং শাক নিয়ে ভালো করে ধুয়ে একটু বড় বড় করে দেখুন কেটে নিয়েছি, যাতে খাওয়ার সময় মুখে পড়ে। এই যে দেখুন, যদিও গলে যাবে। এবার সবজির উপরে শাকটা দিয়ে দিলাম। এখন কিন্তু নাড়বো না, 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। প্রায় 4 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। এইবার খুব ভালো করে নেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে দেখুন অনেকটাই কিন্তু জল ছেড়ে এসছে। এই রেসিপিতে এক্সট্রা করে জল দেওয়া যাবে না। আলুগুলোকে একটুখানি গুটিয়ে ভেঙে দিচ্ছি, যাতে করে সবজিটা ঘন হয়। দিয়ে দিলাম কয়েকটা মটরশুঁটি, দিয়ে বেশ ভালো করে নেড়ে মিশিয়ে আমি একটু চিনি দিয়েছি, আপনারা পারলে দেবেন, না চাইলে নাও দিতে পারেন। ব্যাস রেডি। আমি ফুটিয়ে নিয়ে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। কি সবুজ হয়েছে মম। হ্যাঁ, কালারটা একদম ইনট্যাক্ট রয়েছে। একটু টেস্ট করে বলতো কেমন হয়েছে। অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে খেতে। মশলা ছাড়া কিন্তু, শুধু লবণ আর হলুদ আর একটা কাঁচা লঙ্কা। দারুণ লাগছে, দারুণ।